This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বিক্ষোভকারী মহিলা তাদেরকে পুতনা কখনো শূর্পণখা বলে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর ওইদিকে সুকান্ত মজুমদার তিনি কি করলেন, ভিডিও পোস্ট করে তিনি আক্রমণ করলেন। কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে ইফতার পার্টি, সেই পার্টির ভিডিও পোস্ট করে একযোগে বাম এবং তৃণমূলকে আক্রমণ করলেন সুকান্ত মজুমদার। বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোর কথা উঠলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠে, আর এই সব ক্ষেত্রে ভুয়ো ধর্মনিরপেক্ষতা কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। বাংলা সব ধর্মের, সব সংস্কৃতির, ঠিক এমনই পাল্টা ব্যাখ্যা বাম এবং তৃণমূলের। ওয়েবকুপার অনুষ্ঠানে বিশৃঙ্খলা ঘিরে বেশ কিছুদিন সরগরম ছিল যাদবপুর। তার রেশ কাটার আগেই নতুন বিতর্ক মাথাচাড়া দিল। যাদবপুরের ভিতরে ইফতার পার্টির একটি ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিতর্ক উস্কে দিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি লিখেছেন, এটাই লিবারেল বামপন্থীদের মুক্ত চিন্তার অন্যতম প্রাণকেন্দ্র যাদবপুর। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেখানে বাগদেবী মা সরস্বতীর আরাধনার কথা হলে ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠানো সিউডো সেকুলারদের ভ্রুকুঞ্চিত হয়, কিন্তু এসব কেবলই ধর্মনিরপেক্ষতা মাত্র। এই ইস্যুতে একযোগে বাম তৃণমূলকে তুলোধনা করেছেন সুকান্ত। ইফতার করুন না কেন, কে মানা করেছে? কিন্তু ইফতার করলে পরে সরস্বতী পুজোটাকে কেন আটকান? আমাদের কথাটা এখানে, আমার ইফতার করা নিয়ে কোনো আপত্তি নেই। আমি হিপোক্রেসিটা, এদের যে দ্বৈত ভাব, দু রকমের আচরণ, এবং এরা ভাবের ঘরে চুরি করে, এইটাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই। আমি ওটাই টুইট করেছি যে আপনারা সরস্বতী পুজোকে বলেন সাম্প্রদায়িক, আর ইফতারকে বলেন হচ্ছে অসাম্প্রদায়িক। এটা হচ্ছে আপনাদের ডবল স্ট্যান্ডার্ড। হিন্দুত্বের লাইনে তোপ দাগতে ছাড়েননি বিরোধী দলনেতাও। বিদ্যালয় আলিয়া ইউনিভার্সিটিতে বরাবর হয়, করুন না, না বলছে কি? যেখানে যেখানে হয় না কেন করছেন? ঠিক আছে, আমরা ছবিগুলো গুছিয়ে রাখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যে কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম হচ্ছে সেখানে পুরোহিত ডেকে চণ্ডীপাঠ করে হিন্দু শাস্ত্র প্রথা মেনে এই কাজটা করেন। পাল্টা খোঁচা এসেছে তৃণমূল এবং বামেদের তরফে। যুক্তি দিয়ে বলা হয়েছে, বাংলা সব ধর্মের, সব সংস্কৃতির মানুষের। আমাদের এখানে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পুজো হতে পারে, ইফতার হতে পারে, বড়দিনের অনুষ্ঠানও হতে পারে, তো তাতে সমস্যা কোথায়? আমাদের রাজ্যে এগুলো হবে, এগুলো বিজেপির রাজ্য সভাপতির বোঝার কথা নয়, বুঝতে চানও না। ওনার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেটা ইফতারকে বাধা দিতে চায়, আমরা চাই না। বিশ্ববিদ্যালয়, সেখানে যেমন ছাত্রদের নানান উৎসব হয়, নানান অনুষ্ঠান হয়, সরস্বতী পুজো হয়, ইফতারও তো অনেকদিন ধরেই হয়, বহুদিন ধরে। এগুলো যারা জানে না তারা নজিরবিহীন বিতর্ক করার জন্য ফালতু কথা বলে, তাদের ভালো করে খোঁজ নিতে বলবে। মার্চ মাসের প্রথম দিন থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর ক্যাম্পাস। শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছিল বাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। পাল্টে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এক ছাত্রকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছিল বামেরা। এ নিয়ে অচলাবস্থা তৈরি হয়। তখন বিজেপির অভিযোগ ছিল এটা গট আপ গেম, বামেদের জাগানোর চেষ্টা করছে তৃণমূল। এবার বাম ও তৃণমূলকে এক বন্ধনীতে বসিয়ে দিলেন সুকান্ত। 26-এর রণকৌশলের এটাও কি একটা অঙ্গ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রামনবমীর আগেই ঈদ, তার আগে বিজেপির নতুন প্রোগ্রাম সওগাত এ মোদি। মুসলিমদের বাড়িতেও পৌঁছে যাবে গেরুয়া শিবিরের উপহার। সংখ্যালঘুদের বিশ্বাস অর্জনই কি লক্ষ্য? এই প্রশ্নের পাশাপাশি আরও একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে, বঙ্গ বিজেপি কি বিড়ম্বনায় পড়বে না? সমালোচনার সুযোগ হাতছাড়া করছে না বাংলার শাসক দল। সামনেই ঈদ, বৈশাখী এবং ইস্টার। তার আগে মুসলিম, শিখ এবং খ্রিস্টানদের জন্য বিজেপির বিশেষ উপহার। দেশ জুড়ে সওগাত এ মোদি কিট বিলি করবে গেরুয়া শিবির। 32 লক্ষ মানুষের হাতে তুলে দেওয়া হবে শুকনো ফল, বেসন, সুজি, সিমুই, চিনি এবং সালোয়ার কামিজ। বিজেপির 32,000 স্বেচ্ছাসেবী দেশ জুড়ে উপহার তুলে দেবেন। প্রত্যেক স্বেচ্ছাসেবীকে 100 বাড়িতে পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রয়োজনে স্থানীয় মসজিদ, গুরুদ্বার, গির্জায় যেতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ। 2019 সালে লোকসভা ভোটে জেতার পর স্লোগানের সামান্য বদল আনে বিজেপি। सबका साथ, सबका विकास, सबका विश्वास। सबका साथ, सबका विकास और अब सबका विश्वास, ये हमारा मंत्र है।
সংখ্যালঘুদের বিশ্বাস অর্জনই কি লক্ষ্য? ইতিমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। এই যেমন মুর্শিদাবাদের ইমাম মুয়াজ্জেমরা প্রশংসায় পঞ্চমুখ। ভালোভাবে দেখছি উনি মানে একজন প্রধানমন্ত্রী হচ্ছে একটা দেশের মানে অভিভাবক, এটা ইচ্ছা, ভালো ইচ্ছা, এটা আমরা ভালো চোখে দেখছি। দিন কয়েক আগে বিতর্ক বাড়িয়েছিল বিজেপির হিন্দু হিন্দু ভাই ভাই পোস্টার। সেই রাজ্যেরই মুসলিম প্রধান জেলায় এমন প্রতিক্রিয়া বিজেপির জন্য নিশ্চিতভাবেই অক্সিজেন। কিন্তু সওগাতে মোদি কিট বিলি করতে গিয়ে বঙ্গ বিজেপি কি রাজনৈতিকভাবে বেকায়দায় পড়বে না? তৃণমূলের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ বারবার তোলে বিজেপি। ইদানিং শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার তো বলেই চলেছেন, তারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ। বঙ্গ বিজেপি নেতাদের এই সুরের সঙ্গে দিল্লি বিজেপির সওগাতে মোদির সুর কি আদেও মিলছে? বিজেপি নেতাদের যুক্তি, প্রধানমন্ত্রী তার কাছে সমস্ত ধর্ম সম্প্রদায় সমান, সবার সুরক্ষার দায়িত্ব, সবাই ভালো থাকে এটা দেখার দায়িত্ব। আমাদের রাজনীতি সবকা সাথ সবকা বিকাশ। তাহলে প্রধানমন্ত্রী রাজধর্ম পালন করেছে। অবশ্যই দেখুন, সে আমাদের মাইনরিটি মোর্চার প্রোগ্রাম, তারা ঠিক করছে। আমাদের যারা মুসলিম বন্ধু আছেন তাদের ধর্ম তারা ভালোভাবে পালন করুন, তাদের শুভেচ্ছা আছে, তারা নিষ্ঠার সঙ্গে ধর্ম পালন করুন। যারা পেট ভর খেয়ে ওখানে গিয়ে ইফতার করতে যায়, সমস্যা তাদের নিয়ে। তৃণমূল অবশ্য চিমটি কাটার সুযোগ হাতছাড়া করছে না। তো মোদি করে রমজান মাসে বিভিন্ন জায়গায় মুসলিমদের কিট দিচ্ছে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর লোকেরা, তাই তো? ওটা কি মুসলিম তোষণ নয়? এই শুভেন্দু অধিকারী বেশ কয়েক মাস আগে কলকাতায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে হামারা সাথ मैं उनका साथ, তার মানে মোদিজিকেও তিনি মানতে চান। একটা পুজোর সময় কে কাকে জামা দিয়ে আসলো আর ঈদের সময় কে কাকে খাবার দিয়ে আসলো, তার উপরে নির্ভর করে না কার কি মনোভাব। ওটা লোক দেখানোর জন্য কেউ করতে পারে। আমার মনে হচ্ছে যে এই সমস্ত কথা বলে, এই সমস্ত প্রকল্পের কথা ঘোষণা করে মোদী সরকার বিশ্বের বাজারে প্রমাণ করতে চাইছেন যে তাদের বিরুদ্ধে যে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ওঠে সেটা সঠিক নয়। ঈদের আগে উপহার তুলে দেওয়ার পর কি মুসলিমদের নিয়ে রাজনৈতিক অবস্থান বদলাবে বাংলার বিজেপি, নাকি উপহার বনাম তোষণ চর্চা আরও চলবে?